তৈরি করে নেব পাবদা মাছের একটা সুপার টেস্টি রেসিপি। মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। মাছগুলো ধুয়ে নুন মাখিয়ে রেখেছি। একটা মশলা তৈরি করে নেব। একটুখানি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, যেমন ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন, সর্ষে আর পোস্ত এটা বেটে নেব। কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়ে খুব ভালোভাবে ধোঁয়াটা গরম করতে হবে, নাহলে কিন্তু মাছ কড়ার গায়ে লেগে যাবে। তারপর একটু নুন ছড়িয়ে দিলাম। নুন ছড়ালে মাছ কম ফাটবে আর কড়ার গায়ে বেশি লেগেও যাবে না। পাবদা মাছ খুব বেশি ফাটে, তাই একটু ঢেকে ঢেকে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে একটু জল দিয়ে দেব। সর্ষে পোস্ত বাটা সরাসরি গরম তেলের মধ্যে দিলে ঝোলটা একটু তেতো ভাব হয়ে যায়, তাই প্রথমে জল দেব, তারপরে বাটা মশলাটা দেব। খুব বেশি ঝোল হবে না, এই তরকারিটা একটু গা মাখা মাখা তেল ছাড়া ছাড়া হবে, তাহলেই খেতে অনেক বেশি সুস্বাদু হয়। তো একটুখানি গুঁড়ো লঙ্কা দিলাম আর একটু স্বাদ মতো নুন। গুঁড়ো লঙ্কার কালারেই তরকারির রঙটা হবে আর কি। হলুদ দিলে একরকম রঙ হয়, আর মানে হলুদ না দিয়ে শুধু গুঁড়ো লঙ্কা দিয়ে দেখবেন তরকারির রঙটা খুব সুন্দর হয়। তো ঝোলটা একদমই মশলা মাখানো সব হয়ে গেছে। এবারে মাছটা দিয়ে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটতে দিলেই দেখবেন তেল ছাড়া ছাড়া হয়ে এসছে। এই 5 থেকে 7 মিনিট বাদে গ্যাসটা বন্ধ করে দেব, তাতেই রেডি হয়ে যাবে পাবদা মাছের সুপার টেস্টি ঝাল। তো ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমার সকল নতুন রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে প্লিজ একটু ফলো করে দেবেন। তো আজকে আসছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।